হাই ফ্রেন্ড, গুড মর্নিং। MS লাইফস্টাইলের সকাল থেকে একটি ভিডিও আমি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি, বাইরের কাজ। আর তারপরে চলে এসেছি ঘরের কাজে। ঘরের বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, আর ঘরটা আমার ঝাঁটও দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রিলগুলো পরিষ্কার করে নেব, কারণ সকালবেলায় উঠে পড়েছি আজকে, খুব কাজের তোড়জোড়, কোমর বেঁধে লেগে পড়েছি কাজে, কারণ কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন তারও একটা কারণ আছে, সেটা হলো বাড়িতে অতিথি আসবে, সেই জন্য। কে আসবে তোমাদের সবটাই দেখাবো, সাথে থেকো, দেখতে থেকো। আর কি বলো তো, এমনি তো ঘর বাড়ি পরিষ্কার রাখি সব সময়, কিন্তু তবুও বাড়িতে যদি কেউ আসে তখন তো একটু বেশিভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, যাতে মানুষটা এসে বলতে না পারে যে বাড়িটা পরিষ্কার না কি নোংরা। সেই জন্য শরীর যতই খারাপ থাকুক না কেন, কাজ তো করতেই হবে। আর যাতে পাঁচটা লোক এসে বাড়িতে এসে বলতে না পারে যে বাড়িটা অগোছালো, গোছানো না, নোংরা, সেই কথাগুলো যাতে বলতে না পারে, এর জন্যই ঘরবাড়িগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে আমি সবসময় গুছিয়ে রেখে দিই। আর কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু আমার গ্রামে বাড়ি হলেও আমি কিন্তু কারোর সাথে অতটা কথা বলি না। কারণ কি বলতো, কার সাথে কথা বলবো, কি বলবো, তার থেকে দরকার নেই। আমি আমার সবসময় নিজের কাজ নিয়েই থাকি আর বাড়িতেই থাকি। সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি সংসারের সমস্ত কাজ একা হাতেই সেরে নিই। এদিকে ছেলেকে সামলানো, হাজবেন্ডকে সামলানো, সব কাজ আমার একাই করতে হয়, একা হাতেই। তা কাজ করতে করতেই আমার টাইম চলে যায়। তা আমি আর বাকি লোকের সাথে গল্প আর করবো কী করে, একদমই করি না। আর যেটুখানি টাইম পাই না কেন, একটু আমি আমার মায়ের সাথে কথা বলি ফোনে, ব্যাস। আর আমার তো এদিকে গ্রিলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে ঘরটাও মুছে নেব। আর ঘরটা মুছে নিয়েই কিন্তু আমি স্নান করে নেব, কারণ বাড়িতে যেহেতু আসবে লোকজন, তার জন্য তো রান্না করতে হবে না, আর রান্না করতেও তো বেশ টাইম লাগে। সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাব, রান্না করে নেব। তার সাথে থাকো, দেখতে থাকো কী করি না করি। ঘরটা মুছে নিই আগে। দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু শাড়ি পরে নিয়েছি। কারণ দেখবে বাড়িতে না, মানে প্রিয় মানুষ বা প্রিয়জনরা আসলে পারে না, একটু নিজেকেও একটু অন্যভাবে তাদের সামনে তুলে ধরলে বেশ ভালো হয়। তাই জন্য আজকে একটু শাড়ি পরে নিলাম। আর আমি কিন্তু পুজোও দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখাতে যে আমি একটু রেডি হয়েছি। আর তারপরে না, ফ্রিজ থেকে একটু পনির বের করে নিলাম, কারণ হাজব্যান্ড আগের দিন রাত্রে পনির নিয়ে এসেছিলো। আমি বললাম যে তুমি একটু পিস করে কেটে রাখো একেবারে, তারপরেই ফ্রিজে রেখে দিই, কারণ আমি আমার ভালো অতটা কাটতে পারি না, আর ও খুব সুন্দর করে কেটে দেয়। সেই জন্য কেটে দিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে। আর তারপরে দেখো এখন রান্না করতে যাবো বলে ঘরের থেকে পনিরটা নিয়ে এখন রান্নাঘরে চলে যাব। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলিয়ে রোদ উঠেছে চারিদিকে, বেশ খুব ভালো লাগছে। রোদ উঠলে না মনটাও বেশ ভালো লাগে দেখতে। আর মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না শীতকালে। তা দেখো রান্নাঘরে এসে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, ওইদিকে প্রেশার কুকারে না একটু আলু সেদ্ধ করে নেব। আর এইদিকে দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আর তার মধ্যে আমি লবণ, একটু সাদা তেল, আর গোটা গরম মশলা, মানে সব কিছু মেশানো যেই মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। কারণ আজকে রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস, আর হবে পনিরের তরকারি। এটাই আজকে করব, আর একটু টমেটোর চাটনি করব। তা কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো। আর ফ্রায়েড রাইসের এই চালটা না প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আমি 1 ঘন্টাখানেক মতোই ভিজিয়ে রেখেছি। আর এবার চালটা দিয়ে একটু নেড়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। আর একদমই তো মানে বেশি সিদ্ধ করা যাবে না এই চালটা, কারণ একদমই গলে যায়। টাইম মতো নামিয়ে নিতে হবে ঠিকঠাক। তা আজকে খুবই ব্যস্ত রান্নার দিকেও, মানে দুটো জিনিস করব, অনেকটাই টাইম লাগবে, এক হাতে সব করতে হবে। দেখো ভাতটা আমার ফুটে গেছে, আর এইদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছি।
আর আজকাল রান্নাগুলো সব শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, কারণ খুবই ব্যস্ত। আর ভিডিও করতে গেলেও তো একটু টাইম লাগে, রান্নার ভিডিও করতে গেলেও। সেই জন্য রান্নাগুলো তোমাদেরকে দেখাইনি। রান্নাগুলো হয়ে যাওয়ার পর একেবারে ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো হাঁড়িতে একেবারে ফ্রাইড রাইস বেশি করে করে নিয়েছি একেবারে রাত পর্যন্ত। আর এদিকে দেখো পনির আলুর তরকারি, জাস্ট দারুণ হয়েছিল তরকারিটা, খুব সুন্দর হয়েছিল। আর এই যে টমেটোর চাটনি করেছি, এর মধ্যে একটু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দেখো হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নেবো, ছেলের জন্য ভাত বেড়ে নেবো, মানে ফ্রাইড রাইসটা বেড়ে নেবো। হাজব্যান্ড চলে এসছে, কাজে গেছিলো, ও কাজ থেকে বাড়ি চলে এসেছে, স্নান করে নিয়েছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। আর দেখো টেবিলের উপর একটা কৌটো রয়েছে, ওটা হচ্ছে ওর মধ্যে খাওয়া দাওয়ার পর, ওটা হচ্ছে আমলকি। এই আমলকিটা খেলে বেশ ভালো লাগে, তাই এনে দিয়েছে হাজব্যান্ড কালকে। আমি বলছিলাম যে খাওয়া দাওয়ার পর একটু মুখে কিছু দিলে ভালো হয়, তাও এটা এনে দিয়েছে। তা দেখো হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য ফ্রাইড রাইস আর পনিরের তরকারি বেড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে এই ঘরে। এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ছেলে কিন্তু একদম সবটা খায়নি, ফেলে দিয়েছে, মানে এক গাল খেয়ে নষ্ট করে দিয়েছে। আর এই দেখো এতক্ষণ যাদের অপেক্ষায় ছিলাম তারা কিন্তু চলে এসেছে, আমার ছোটদা আর ছোট বৌদি। জাস্ট এই প্রথম আমাদের বাড়িতে আসলো বিয়ের পর, আর এসে নিয়েই আমার শ্বশুরমশাই শাশুড়ি মার সাথে একটু কথা বলে আসলো, তারপরেই আমাদের ঘরে চলে আসলো। আমি বৌদিকে দেখো একটা শাড়ি দিয়েছি আমার, যে বৌদি ওই শাড়িটা ছাড়ো, এটা পরে নাও, তাহলে তোমার সুবিধা হবে। তাই বৌদি বসে পড়েছে। আর যেই বাচ্চা মেয়েটা দেখছো, এটা হচ্ছে আমার বড়দার মেয়ে। বড়দার মেয়েও এসছে ছোটদার সাথে, যে যাবো পিসি বাড়ি, তাই নিয়ে এসছে। আর খেতেও দিয়ে দিয়েছি আমি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর ভিডিও করলাম না, কারণ যেহেতু ওরা নতুন এসছে, এবার ভিডিও করলে একটু লজ্জা পাবে, সেই জন্য আর ভিডিওতে অত দেখাইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি বৌদিকে নিয়ে আর দাদার মেয়েকে নিয়ে মাঠে ঘুরতে, কারণ আমাদের এখানের মাঠটা বৌদির খুব ভালো লাগে। বৌদি আমার ভিডিওতে দেখে যে বোন তোমাদের ওখানের মাঠটা খুব সুন্দর। তা আমি বলেছিলাম যে তুমি যখন আমাদের এখানে আসবে তখন আমি তোমাকে মাঠে ঘোরাতে নিয়ে যাব। তাই দেখো খাওয়া দাওয়া করে একেবারে 3:30-র দিকেই চলে এসেছি মাঠে। দুপুর দিকেই এসেছি, কারণ বৌদিকে বললাম চলো এখন মাঠটা একটু ফাঁকা আছে, এখনই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, বিকেলের দিকে আর যাবো না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে যায় তো তখন আর অতটা ভালো লাগে না, একটু রোদের মধ্যে গেলেই ভালো লাগে। তারপর দেখো ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা অনেকক্ষণ গল্প করেছি। গল্প টল্প করার পর এবার সন্ধ্যা হয়ে গেছে। বৌদিরা তো থাকবেই না, দাদা বৌদি। আমি বললাম যে পরে যেতে, কারণ হাজব্যান্ড কাজে গেছিলো। আমি বললাম ও বাড়ি আসুক, তারপর ওর সাথে দেখা করে সন্ধ্যায় কফি বানাবো, কফি টফি খেয়ে তারপরে বাড়ি যাবে। তারপরে তো বৌদি ছিল, বললো ঠিক আছে। আর দেখো বৌদির জন্য আমি আগামীকাল বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি রেডি হয়ে, বৌদির জন্য শাড়ি কিনতে গেছিলাম। তা বৌদিকে দিচ্ছি, বৌদি তো নেবেই না, বৌদি বলছে না না দিতে হবে না, দিতে হবে না। আমি বললাম কেন দেবো না, তুমি নতুন বউ আমাদের বাড়িতে এসছো, একটা শাড়ি দেবো না, প্রথম এসছো। তাই দেখো এই শাড়িটা কিনেছি, এটা হচ্ছে মালবেরি সিল্ক শাড়ি। শাড়িটা খুবই সুন্দর আর বৌদিকে পরেও কিন্তু দারুণ লাগছিলো, তাই এটা দিয়েছি। বৌদির তো খুবই পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে শাড়িটা। তা বৌদি আমাদের বাড়ির থেকে যাওয়ার সময় এই শাড়িটাই পরেছে। এই যে রেডি হয়ে নিয়েছে, ওর এখন চলে যাবে। দাদা যেই গেঞ্জিটা পরেছে এটাও দিয়েছি, দাদার জামার ওপর দিয়েই পরে নিয়েছে, দাদাকে দিয়েছে, দাদা বলছে জামার ওপর দিয়েই পরে নিই। আর ঠান্ডাও পড়ে গেছে, সোয়েটার নিয়ে আসিনি, জানে এসেই চলে যাবে, কারণ আমাদের তো কাছাকাছি বাড়ি একদম, সেই জন্য চলে যাবে বলে, তাই জন্য আর সোয়েটার নিয়ে আসিনি। তা শীতও লাগছে, তা বলছে জামার উপর দিয়েই পরে নিয়েছে। তা ওরা এখন চলে গেল, ওদেরকে বাই করে দিলাম। মনটা খারাপও লাগছে, কারণ এসেছিলো খুবই ভালো লাগছিলো। দাদারা মানে এসে থাকেই না, আমার বাপের বাড়ির থেকে কেউ এসে থাকে না আমার বাড়িতে, মানে কাছাকাছি তো, এসে দেখা করেই চলে যায়। আর তারপর দাদা অনেক কিছু এনে দিয়েছে, ছেলের ব্যাগ কিনে দিয়েছে, এই পিৎজা এনেছে, মিয়ামোরের পিৎজা, কেক, তারপর মিষ্টি, ওরা সব অনেক কিছু নিয়ে এসছে। তোমাদেরকে আর সবটা দেখানো হয়নি, একটুখানি একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর তোমরা সবাই ভালো থেকো, বাই।